ইতিমধ্যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রেস রিলিজ দিয়েছে, আপনারা দেখেছেন। আমরা মনে করি আমাদের দেশের যে ইরানের হামলা, আমেরিকা ইসরায়েল মিলে যে হামলা করছে, সেটির বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে সেটি আমাদের সকলের জন্য আমরা মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটি দেশের স্বার্থ, একই সাথে মুসলিম বিশ্বের প্রাধান্য সব কিছু মিলিয়ে এই প্রেস রিলিজটি দেওয়া হয়েছে। এখন জামাত ইসলামের যে নেতা উনি যে বক্তব্য দিয়েছে, এটি আমি মনে করি অতি উৎসাহী, এবং জামাত ইসলাম এগুলো সাধারণত করে থাকে। মিডিয়া কাভারেজ বা ধর্মীয় বিষয়কে তারা সামনে রেখে ভোটারদেরকে প্রলুব্ধ করতে এক ধরনের প্রতারণা করে থাকে, এবং এটিএম আজাদ সাহেবের বক্তব্য আমি মনে করি এক ধরনের প্রতারণামূলক বক্তব্য বলে আমরা মনে করি। ধন্যবাদ। ভাই, একটা ছোট প্রশ্ন, সেটা হলো যে গত বছর আপনাদের এই আয়োজনের যিনি প্রধান অতিথি ছিলেন, এবার কি তাকে দাওয়াত দিবেন কিনা? দেখুন, দাওয়াত কাকে দেওয়া হবে না এগুলো আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত। ওনাকে আমরা গতবার দাওয়াত দিয়েছি। এই বছর আমরা মনে করছি যে ভিন্ন কেউ দাওয়াত দিলে আমাদের এই প্ল্যাটফর্মটি, অর্থাৎ আমাদের এই আয়োজনটি আরও একটি ভালো দেখায়। এই জন্য আমরা বাইতুল মোকাররমের সম্মানিত খতিব সাহেবকে দাওয়াত দিয়েছি, আর যেহেতু আমাদের ধর্ম মন্ত্রণালয় রয়েছে ওইখানে মাননীয় মন্ত্রীকে দাওয়াত দিয়েছি। আর ওনার সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক ভালো। গত কয়েকদিন আগেও আমাদের সাথে ওনার দেখা হয়েছিল। আমাদের সাথে খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে ওনার, আল্লামা মামুনুল হক সাহেবের।